Assalamu alaikum. I'm sure you have already figured out today's topic, and this is Amdi Nasiruddin, and I optimistic you are doing fantastic. Today, I'm going to talk about something really important. This is about IELTS speaking. So I know many of you are just starting out, or maybe you are still a bit confused about how the test works. So what the examiner looks for and how you can practice by yourself to do well. So if that sounds like you, then you are in the right place. So this video is for you. So in today's class, I will be explaining some important tips and techniques about IELTS speaking. I mean the IELTS speaking overall idea. So বেসিক্যালি আইএলস স্পিকিং এর যে টেস্টটা আমাদেরকে নেওয়া হয় সেটি মূলত 11 টু 14 মিনিটসের একটা টেস্ট নেওয়া হবে আমাদেরকে। সো আমরা আমাদের লাইফে সারা জীবনে যা শিখেছি এই 11 থেকে 14 মিনিটের ভিতরে এক্সামিনার উইল লাইকলি টু আস্ক ওয়াইড রেঞ্জ অফ কোয়েশ্চেনস সো দ্যাট দে ক্যান জাস্টিফাই whether we are belong to 5.5 or 7.5 or above. সো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ওভারঅল একটা আইডিয়া দিব যে আইএলটিএস স্পিকিং এ কি কি থাকে, এক্সামিনার আপনাকে কি কি জিজ্ঞেস করতে পারে এবং কিভাবে নেওয়া হয় বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড করে। সো সেই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো। সো পুরো আইএলটিএস স্পিকিং এর যে টেস্ট সেটি 3 ভাগে ডিভাইডেড করা হয়, পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। সো প্রতিটি পার্টে প্রশ্নের ধরন কি একটু ইন্ডিভিজুয়াল হয়ে থাকে বা প্রশ্নের ধরনটা একটু ডিফারেন্স হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনাকে এক্সামিনার একটু দেখবে যে আপনার কোয়ালিফিকেশনটা কেমন, আপনার কি ফ্লুয়েন্সি ভালো আছে কিনা, আপনি ভালো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি আছে কেমন, এবং সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটি হচ্ছে প্রনাউন্সিয়েশন এবং আপনার দেন আইডিয়া এক্সপ্রেস করার যে স্টাইল সেটিও কিন্তু এক্সামিনার উইল লাইকলি টু জাস্টিফাই। সো এই অংশে এক্সামিনার কিছু সাধারণ প্রশ্ন করবে আপনার সম্পর্কে। ফর এক্সাম্পল, যেহেতু এটা হচ্ছে পার্ট 1 সম্পর্কে আপনাকে কিছু ফ্যামিলিয়ারিজম টপিক আপনাকে জিজ্ঞেস করা হবে। সো এক্সামিনার ইটস entirely depend on the examiner whether examiner will likely to ask any kind of questions about your hometown, study, friends, mirror or movies and exercise, and the most common questions is about your spare time and so on. কারণ এক্সামিনার আপনাকে কি কোয়েশ্চেন করবে এক্সামিনার বলা যায়। সো আমি এখানে আপনাদেরকে একটা কোয়েশ্চেন সর্বপ্রথমে যে কোয়েশ্চেনটা সবাইকে জিজ্ঞেস করে। ফর এক্সাম্পল, দ্য এক্সামিনার উইল লাইকলি টু স্টার্ট বাই সেইং লেটস টক অ্যাবাউট হোয়াট ইউ ডু। ফর এক্সাম্পল, মেবি আপনাকে বলতে পারে যে ডু ইউ ওয়ার্ক ও আই স্টুডেন্ট, অথবা এটাকে একটু ঘুরিয়ে বা অল্টারনেটিভ হিসেবে বলতে পারে সো হোয়াটস ইউর কারেন্ট অকুপেশন। অ্যান এক্সামিনার আপনাকে পার্ট 1-এ মেবি 3টা টপিক রিলেটেড টোটাল 12টা কোয়েশ্চেন করতে পারে বা 12টার কম বেশি হতে পারে। সেটা এক্সামিনার ডিসাইড করবে যে আপনার লেভেলটাকে যাচাই করার জন্য তাদেরকে কত মিনিট, 11 থেকে 14 মিনিট ডেফিনেটলি নেবে, এবং 11 থেকে 14 মিনিটের ভিতরে কতগুলো কোয়েশ্চেন করা দরকার। এন্ড দেন আপনি যদি কিছু ফ্যামিলিয়ারিজম টপিক এখানে আমি উল্লেখ করে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন। ফার্স্ট, লেটস have look at the first question in part 1. Do you enjoy watching movies? আপনি কি মুভি দেখতে এনজয় করেন, উপভোগ করেন? Do you live in a small family or a large family? Then do you exercise regularly? আপনি কি প্রতিদিন এক্সারসাইজ করেন কিনা? So which are your favorite festival? So maybe আপনাকে ফেস্টিভ্যাল নিয়ে এক্সামিনার কোয়েশ্চেন করলো। So এই ফেস্টিভ্যাল কোন ফেস্টিভ্যাল সবচেয়ে আপনার কাছে প্রিয়, সেই ফেস্টিভ্যাল নিয়ে আপনি কথা বলেন 2-3 লাইন। এন্ড লাস্টলি আরেকটা কোয়েশ্চেন দেখিয়েছি আপনি, ডু ইউ হ্যাভ আ ফ্রেন্ড, আপনার কি একজন বন্ধু আছে কিনা? সো মনে রাখতে হবে আপনাকে, সো ইউ শুড অলওয়েজ বেয়ার ইন মাইন্ড ওয়ান থিং when it comes to speak in IELTS speaking test. সো আপনাকে সর্বপ্রথমে কোয়েশ্চেনটাকে বুঝতে হবে এবং সিম্পল ওয়েতে আনসার দিতে হবে। সো ফর এক্সাম্পল, আমরা যখন একজন বন্ধু বা আমাদের কলিগ বা আমাদের পাড়া প্রতিবেশী তাদের সাথে কথা বলি, আমরা কি কঠিন ভাষায় কথা বলি? ডেফিনেটলি নট। আমরা সবসময়ই চেষ্টা করি যাতে সুন্দর সাবলীল ভাবে এবং ইজি ওয়েতে কথা বলতে, যাতে করে আমরা দুইজনেই একজন আরেকজনকে ভালোভাবে বুঝতে পারি। এটা হচ্ছে এক্সামিনার আপনাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে পার্ট 1-এ, বাট অলরেডি আমি মেনশন করে দিছি যে কি কি ধরনের কোয়েশ্চেন এক্সামিনার আপনাকে আস্ক করতে পারে। সবসময় এই পার্ট 1-এর মধ্যে আপনাকে ফ্যামিলিয়ারিজম টপিক বা সবচেয়ে যে ইজি টপিকগুলো সেগুলো জিজ্ঞেস করবে। ওকে, লেটস মুভ অন টু পার্ট 2। আপনাকে পার্ট 2
তে একটা টপিক দেওয়া হবে এবং এই টপিকে 2 মিনিট কথা বলতে হবে। So after moving to part 2, so the examiner will give you a keyword, and after that examiner will say you have 1 minute to think about the topic. If you wish, you may make some notes. আপনি চাইলে কিছু নোট তৈরি করতে পারেন, but this is not entirely mandatory or compulsory things in terms of the British Council or IDB instructions. সো আপনাকে একটা টপিক দেওয়ার পর 1 মিনিট দিবে, আপনি যাতে এই টপিকটার সম্পর্কে একটা ভালো একটা চিন্তা করতে পারেন বা স্পেকুলেট করতে পারেন যে আপনি আগামী next 2 minutes what will be talking about the particular topic that the examiner will likely to give you. Examiner যে কোয়েশ্চেনটা আপনার দিবে, আপনি 2 মিনিট কি কথা বলবেন এটার জন্য 1 মিনিট আপনাকে দেওয়া হবে। সো টোটালি আমি বলতে পারি যে এই পার্ট 2 তে 3 থেকে 4 মিনিট আপনাকে টোটাল প্রোভাইড করা হবে। ওকে, পার্ট 2 তে এক্সামিনার আপনাকে যেই জিনিসটা খেয়াল করবে সেটি হচ্ছে আপনার ক্যাপাবিলিটিটা কেমন, আপনি কেমন ভাবে কথা বলতে পারেন, ফ্লুয়েন্সি এবং সেন্টেন্স স্ট্রাকচার মিল রেখে অ্যাকুরেটলি কথা বলতে পারতেছেন কিনা, এই জিনিসটা একটু এক্সামিনার ফলো করবে। সো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটা টপিক দিয়ে রেখেছি, সেটা হচ্ছে খুবই একটা সিম্পল টপিক দিছি, আমি খুবই একটা সিম্পল টপিক দিছি কারণ যাতে আপনারা বুঝতে পারেন। সো ডেসক্রাইব আ হবি এনজয়, কোন একটা শখ আপনার যেটা আপনি খুবই উপভোগ করেন। সো আপনাকে এইখানে যে পার্ট 2 তে ফলো আপ কোশ্চেন দেওয়া হয়েছে, সো এটা দেখে আপনি নোট মেকিং করবেন। হোয়াট ইট ইজ, when you do it, why you like it, কেন আপনি পছন্দ করেন, and explain এবং বর্ণনা করুন why it's important to you, কেন এই জিনিসটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে আপনার ফ্লুয়েন্ট ওয়েতে গল্প বলার স্টাইলটা দেখা হয় যে আপনি কিভাবে একটা জিনিস নিয়ে ন্যাচারালি কথা বলেন এবং কানেক্ট করেন এবং আপনি কিভাবে বর্তমান প্রেক্ষাপটের সাথে রিলেটেড করে এক্সাম্পল কিভাবে দেখেন। সো এই সকল বিষয়গুলো কি এক্সামিনার এখানে মানে দেখবে আপনার কোয়ালিফিকেশনটা কেমন রয়েছে। সো এই হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 যে ওভারঅল বিষয়টি, এন্ড দেন হচ্ছে পার্ট 3 তে আমরা মুভ করি। সো পার্ট 3 হচ্ছে একটা অপিনিয়ন বেসড কোয়েশ্চেন এবং ডিপ কোয়েশ্চেনস করবে আপনাকে। যে পার্ট 2 তে একটা টপিক দেওয়া হয়েছিল, এই পার্ট 2 টপিকের উপর ভিত্তি করে আপনাকে একটা ধরেন 5টা 7টা বা 8টা 10টা কোয়েশ্চেন করতে পারে, বাট আমি প্রথমে বলে রেখেছিলাম যে 11 থেকে 14 মিনিটের ভিতরে আপনার এক্সামটা নেওয়া হবে। ওকে, এই অংশে একটু বেশি থটফুল কি একটু চিন্তা করে আনসার দিতে হয় এবং আনসারটা as compared to part 1 this answer is definitely bigger than part 1, কারণ পার্ট 1 এর অ্যানসার গুলা সবসময় ইজি এবং কয়েক লাইনের ভিতরে হয়ে যায়, কিন্তু পার্ট 3 অ্যানসার গুলা আপনারা একটু ডিপলি উত্তর দিতে হয় এবং আপনারা এক্সাম্পল অ্যাড করতে হয় এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের রিজন আপনাকে এক্সপ্লেন করতে হয়। এবং এই যে পার্ট 3 তে আপনাকে কোয়েশ্চেন করা হবে, পার্ট 3 তে কোয়েশ্চেন গুলো করা হবে মূলত পার্ট 2 যে টপিকটা দেওয়া হবে সেটার উপর ডিপেন্ড করে। So maybe the examiner will say let's move on to part 3 and I'm going to ask you some questions related part 2 or Q card, আপনাকে Q card অনুযায়ী কিছু কোয়েশ্চেন করা হবে। এখন আমি আপনাকে এখানে আপনাদের সুবিধার্থে দুইটা কোয়েশ্চেন দিয়ে রেখেছি। The first question, as you can see, do you think hobbies make people more creative? আপনি কি মনে করেন যে হবিস যেগুলো আমাদের যে শখগুলো আছে এগুলো আমাদেরকে অনেক ক্রিয়েটিভ বানিয়ে দেয়? এন্ড অ্যানাদার কোয়েশ্চেন, শুড চিলড্রেন বি এনকারেজড টু হ্যাভ হবিস? আমাদেরকে আসলে কি অনুপ্রাণিত করা উচিত কিনা শিশুদেরকে যে তাদের হবিস সম্পর্কে খুবই উৎসাহিত করা এই ধরনের? এখানে আপনার অপিনিয়ন, লজিক এন্ড এক্সপ্লেনেশন ইম্পর্টেন্স বা এক্সপ্লেনেশন যে ক্যাপাবিলিটি গুলো আছে সেগুলো দেখবে। সো আমি আপনাদেরকে একটি অ্যাডভাইস দিব এই পার্টিতে, আপনারা সব সময় আনসারগুলা ছোট করে আনসারগুলা দিবেন এবং প্রত্যেকটা কোশ্চেনে আনসারের যে একটা এক্সপ্লেইন করবেন যে ওয়াই, নিজেকে সব সময় জিজ্ঞেস করবেন কারণটা কি এবং লাস্টে একটা এক্সাম্পল দিলে সবচেয়ে ভালো হয় আমার মতে। সো আইএলটিএস স্পিকিং এ ভালো করার জন্য কিছু টিপস আমি আপনাকে সর্বপ্রথমে বলে রাখি, একদম সোজা কিছু জিনিস মনে রাখবেন। So first of all, you should bear in mind some easy things when it comes to speak something. So the first thing you need to know that simple English বলবা। আপনি যখন কোন একটা জিনিস নিয়ে কথা বলা স্টার্ট করবেন তো তখনই আপনাকে সিম্পল ইংলিশ বলতে হবে। সো কঠিন শব্দ ব্যবহার থেকে আপনি বিরত থাকেন। সো কিউ কার্ড গুলো নিয়ে 2 মিনিট প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সো আমরা যে কিউ কার্ড গুলোই মানে দৈনন্দিন
যেই কিউ কার্ডগুলি আমরা প্র্যাকটিস করি না কেন সেই কিউ কার্ডগুলো আমরা রেকর্ড করব এবং রেকর্ডিংটা যাতে 2 মিনিটের হয়, রেকর্ডিংটা যাতে 2 মিনিট হয়। তাহলে আপনি যখন 2 মিনিটে প্রতিদিন প্র্যাকটিস করা স্টার্ট করবেন, দেখবেন আপনি ওই টপিকটার সাথে ফ্যামিলিয়ার হয়ে গেছেন এবং এই প্রসিজারটার সাথে ফ্যামিলিয়ার হয়ে গেছেন। ইন ফিউচার আপনার তেমন কোনো প্রবলেম হবে না। ওকে, ইফ ইউ হ্যাভ গট আ ফ্রেন্ড, colleagues or neighbors, so you can practice with them, কারণ এটা হচ্ছে one of the effective ways to learn anything। আপনি যাই শিখেন না কেন, আর বেসিক্যালি যেহেতু পার্টিকুলারলি যেহেতু এটা স্পিকিং একটা টেস্ট, সো আপনি আপনার পার্টনার বা কলিগ তাদের সাথে যদি প্র্যাকটিস করেন, অন্য প্রসিজারের তুলনায় আপনি তাড়াতাড়ি আপনার স্পিকিং লেভেলটাকে ইমপ্রুভ করতে পারেন। এটা হচ্ছে সবচাইতে একটা গ্রেটেস্ট এন্ড ইফেক্টিভ ওয়েস অ্যাকর্ডিং টু মাইসেলফ। এবং শুধুমাত্র মানে আমার মতে না, এটা হচ্ছে আইএলটিএস স্পেশালিস্ট যারা আছেন তারাই সবসময় এই কথা বলে থাকেন। ওকে, লাস্টলি আমি আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে এই যে আইএলটিএস ওভারঅল যে আইএলটিএস স্পিকিংটা, সেটি বিষয়ে আপনার যখন একটা স্পেসিফিক জ্ঞান হয়ে যাবে, এন্ড দেন আপনার তেমন কোনো প্রবলেম থাকবে না যে এই স্পিকিংটা কি। আচ্ছা, যাই হোক, সো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিতে হচ্ছে কারণ অনেক লম্বা হয়ে গেছে। সো inshallah, in upcoming videos I will cover some things including part 1, part 2 and part 3 in speaking test, and showing you how to answer each sections with real life examples. So you will find this video helpful. If you find this video helpful, give it a like, share it to your friends, colleagues and neighbors. So don't forget to subscribe these channels and just stay connected. So I will catch you later. See you soon, inshallah, and pray for me. I will definitely pray for you. And Allah Hafiz. Assalamu alaikum.